नमः पार्वती पतये हर हर महादेव। ओम नमः शिवाय। শিব পুরাণে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায়, যার মধ্যে দ্বিতীয় হল মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর তীরে পবিত্র শৈল পর্বতে এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত। এই শিবলিঙ্গ আবার দক্ষিণ ভারতে কৈলাস নামেও পরিচিত। প্রচলিত আছে যে এই শিবলিঙ্গ দর্শন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়। পুরাণ অনুযায়ী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গে শিব ও পার্বতীর সংযুক্ত দিব্য জ্যোতি বর্তমান। এখানে মল্লিকা শব্দটি পার্বতী ও অর্জুন শব্দ শিবের জন্য ব্যবহার করা হয়েছে। এই পর্বতে কিভাবে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের আবির্ভাব ঘটে সে সম্পর্কে পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। পুরাণ মতে একদা শিব ও পার্বতীর পুত্র গণেশ ও কার্তিক বিবাহ সংক্রান্ত আলোচনায় বচসায় জড়িয়ে পড়ে। কার আগে বিয়ে হবে তাই নিয়ে দুজনের মধ্যে বিবাদ বাধে। কার্তিক মনে করতেন যে তিনি গণেশের চেয়ে বড়, অন্যদিকে গণেশও নিজের জেদ ধরে রেখেছিলেন। দুই ভাইয়ের মধ্যে এই বিবাদ ক্রমশ বাড়তে থাকে এবং শিব ও পার্বতী সেখানে উপস্থিত হন। তখন শিব ও পার্বতী কার্তিককে বলেন যে প্রথমে পৃথিবীর পরিক্রমা সম্পন্ন করে ফিরে আসবে তার বিয়ে সর্বপ্রথম দেবে। মা বাবার কথা শোনার পর নিজের বাহন ময়ূরে বসে পৃথিবী পরিক্রমায় বেরিয়ে পড়েন কার্তিক। তবে মুশিকের ওপর সওয়ার করে পৃথিবীকে প্রদক্ষিণ করা গণেশের পক্ষে কঠিন। গণেশ বুদ্ধির সাগর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন গণেশ মা পার্বতী ও বাবা শিবের 7 বার প্রদক্ষিণ করেন। এই উপায়ে পৃথিবীর পরিক্রমার কারণে প্রাপ্ত ফলাফলে অধিকারী হয়ে পড়েন গণেশ। আবার পুত্রের বুদ্ধিমত্তা দেখে শিব ও পার্বতী অত্যন্ত আনন্দিত হন। কার্তিকে ফিরে আসার আগে গণেশের বিবাহ বিশ্বরূপ প্রজাপতির কন্যা সিদ্ধি ও ঋদ্ধির সঙ্গে সম্পূর্ণ করা হয়। গণেশের 2 পুত্র হয়, ক্ষেম ও লাভ। পৃথিবী পরিক্রমা পূর্ণ করে কার্তিক ফিরে আসেন এবং সমস্ত কিছু জানতে পেরে ক্ষুব্ধ হন। তারপর তিনি ক্রঞ্চ পর্বতে গিয়ে প্রস্থান করেন। তার রাগ ভাঙানোর জন্য দেবর্ষি নারদকে পাঠানো হয়। কার্তিকের পিছু পিছু পার্বতীও ক্রঞ্চ পর্বতে পৌঁছান। সে সময় শিবও সেখানে জ্যোতির্লিঙ্গ স্বরূপে প্রকাশ্যে আসেন। তারপর থেকে এই স্থানটি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত লাভ করতে শুরু করে। মল্লিকা পার্বতীর নাম এবং শিব অর্জুনকে বলা হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই জ্যোতির্লিঙ্গের দর্শন করলে অসম যজ্ঞের সমান পুণ্য ফল লাভ করা যায়। এখানে দর্শন করলে